সবাইকে জয় যিশু। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, প্রভুকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে প্রভুর আশীর্বাদে আজও আরেকটি বার জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। প্রভু সেই সুযোগ আমাকে করে দিয়েছেন, তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। ঈশ্বরের অনুগ্রহ করুণাই পরিপূর্ণ হোক আপনাদের সবার জীবন। জয় যিশু। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকে আমি একটা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার প্রচারের টাইটেল, যুগের শেষের দিনগুলি কেমন হবে। যুগের শেষের দিনগুলি কেমন হবে। আমরা প্রত্যেকেই জানি প্রভু যিশু আসছেন। প্রভু যিশু আসার আগে তার পূর্ব লক্ষণ আমরা কি কি দেখতে পাব, কি দেখে আমরা বুঝতে পারবো প্রভু যিশু আসছেন, অর্থাৎ যুগের শেষে আগামী দিন কি হতে চলেছে, এই সম্পর্কে বাইবেল আমাদের কি জানায়, যুগের শেষে কি হতে চলেছে। যদি আমরা বাইবেল পাঠ করি, ঈশ্বরের বাক্য বলছে মার্ক 13 অধ্যায় 3 থেকে 13 পদ যদি আমরা পাঠ করি, মার্ক 13 অধ্যায় 3 থেকে 13 পদ। পরে যিশু যখন উপাসনা ঘরের উল্টো দিকে জৈতুন পাহাড়ের ওপরে বসেছিলেন, তখন পিতর, যাকব, যোহন ও আন্দ্রিয় তাকে গোপনে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের বলুন কখন এইসব হবে, কোন চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো এসব পূর্ণ হওয়ার সময় এসেছে। হালেলুয়া। তাহলে যিশু যখন জৈতুন পাহাড়ের কাছে বসেছিলেন, জৈতুন পাহাড়ের ওপরে বসেছিলেন, তখন তার শিষ্যরা এসে বলছেন, পিতর, যাকব, যোহন এসে বলছেন, আন্দ্রিয় তাকে বলছেন, প্রভু আপনি বলুন কখন এই সমস্ত লক্ষণ আমরা দেখতে পাবো, কখন এই সমস্ত চিহ্ন আমরা দেখতে পাবো, কোন সময় আমরা জানতে পারবো, বুঝতে পারবো যেই সব ঘটনা ঘটবে। যিশু তাদের বললেন, দেখো কেউ যেন তোমাদের না ঠকায়। অনেকেই আমার নাম নিয়ে এসে বলবে আমি সেই, এবং অনেকে ঠকাবে। যখন তোমরা যুদ্ধের আওয়াজ ও যুদ্ধের খবরাখবর শুনবে, তখন ভয় পেও না। হালেলুয়া। তাহলে প্রভু যিশু তিনি কি বলছেন, যে আমার নাম নিয়ে অনেকেই আসবে। তাহলে প্রভুর আগে, প্রভুর নাম নিয়ে অনেকেই আসবে, এসে বলবেন আমি প্রভু, আমি প্রভু। তোমাদেরকে তারা যেন না ঠকায়, এবং যুদ্ধের আওয়াজ ও যুদ্ধের খবর তোমরা শুনবে, তোমরা তখন ভয় পাবে না। এসব হবেই। তাহলে প্রভু বলছে এসব হবেই, কিন্তু তখন শেষ নয়, তখনও যুগের শেষ নয়। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে, এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাহলে ঈশ্বরের সন্তানেরা, যুগের শেষে কেমন হবে বলছে, প্রভু যিশু বলছে এক জাতি অন্য জাতির বিরুদ্ধে উঠবে, এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে উঠবে, এবং অনেক জায়গায় ভূমিকম্প ও দুর্ভিক্ষ হবে, কিন্তু এসব কেবল যন্ত্রণার আরম্ভ। তাহলে প্রভু যিশু বলছে তোমরা দেখবে যে অনেক জায়গায় ভূমিকম্প হবে, অনেক জায়গায় দুর্ভিক্ষ হবে, তখনও শেষ নয়, তখন শুধু যন্ত্রণার আরম্ভ মাত্র। তোমরা সতর্ক থেকো। তাহলে প্রভু বলছেন তোমরা এইসব লক্ষণ দেখতে হবে, তোমাদের সামনে যুদ্ধ আসবে, তোমরা ভয় পাবে না। ভূমিকম্প আসবে, দুর্ভিক্ষ হবে, তোমরা ভয় পাবে না। এ সমস্ত সবে যন্ত্রণার আরম্ভ মাত্র, তোমরা সতর্ক থেকো। তিনি আমাদেরকে সতর্ক থাকতে বলছেন। লোকে তোমাদের বিচার সভার লোকেদের হাতে ধরিয়ে দেবে এবং সমাজ ঘরে বেদ মারবে। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আগামী দিন কি হতে চলেছে, যুগের শেষে কেমন দিন আসছে, কি হবে, ঈশ্বর তার বাক্যে তিনি জানিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত কোনো শাস্ত্র তারা জানাতে পারেনি, একমাত্র বাইবেল জানাই, একমাত্র ঈশ্বরের বাক্য জানাই। কারণ ঈশ্বরের পৃথিবী নির্মাণকর্তা, ঈশ্বরের পৃথিবীর সৃষ্টিকর্তা। তাহলে তিনি তো জানেন এই সমস্ত ঘটনা তিনি তো আনবেন, তাই তিনি বলে দিয়েছেন এই সমস্ত ঘটনা ঘটবে। তোমাদেরকে প্রশাসনের হাতে ধরিয়ে দেওয়া হবে, বিচার সভার লোকেদের হাতে তোমাদেরকে ধরিয়ে দেওয়া হবে আমার নামের জন্য। তোমাদেরকে সমাজ ঘরে ধরে নিয়ে যাবে, তোমাদেরকে বেদ মারা হবে আমার জন্য। দেশের শাসনকর্তা রাজাদের সামনে তোমাদের দাঁড়াতে হবে।
তাহলে প্রভু যীশু তার শিষ্যদের কি বলছেন, আমার জন্য দেশের শাসনকর্তা ও রাজাদের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে, তাদের সামনে আমার বিষয়ে তোমাদের সাক্ষ্য দিতে হবে। তাহলে আমরা সুযোগ পাবো প্রভুর বিষয়ে, তারা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা সাক্ষ্য দেওয়ার আমরা সুযোগ পাবো, সাক্ষ্য দিতে হবে। সমস্ত জাতির কাছে প্রথমে ঈশ্বরের দেয়া সুখবর প্রচার করতে হবে। হালেলুইয়া। তাহলে প্রভু যীশু তিনি বলেই দিচ্ছেন যে এই সমস্ত জিনিস ঘটবে, যে তোমরা সমস্ত জাতির কাছে ঈশ্বরের দেয়া সুখবর তোমরা প্রচার করতে পারবে, প্রচার করতে হবে। যখন তোমাদের ধরে বিচারের জন্য নিয়ে যাবে তখন কি বলতে হবে তা আগে থেকে চিন্তা করো না। সেই সময় যে কথা তোমাদের বলে দেয়া হবে তোমরা তাই বলবে, কারণ তোমরা যে বলবে তা নয়, বরং পবিত্র আত্মাই কথা বলবেন। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে এখানে প্রভু যীশু তার শিষ্যদেরকে আমাদেরকে বলছেন, তোমরা ভয় পেও না। যুগের শেষের দিকে এমন ঘটনা ঘটবে, তোমাদেরকে রাজাদের কাছে, প্রশাসনের কাছে নিয়ে যাওয়া হবে, বিচার সবার মধ্যে তোমাদেরকে, সেখানে সমাজ ঘরে তোমাদেরকে বেদ মারা হবে, তোমাদেরকে সত্য সুসমাচার প্রচার করার সুযোগ দেওয়া হবে। তোমরা এই সমস্ত বিষয়ে চিন্তা করো না। সেই সময় তোমাদেরকে যে প্রশ্ন করা হবে, সেই সময় তোমাদের কি উত্তর দিতে হবে, সেই প্রশ্নের উত্তর প্রভু বলছে, সেই প্রশ্নের উত্তর আমি বলে দেব, কারণ তোমরা যে বলবে তা নয়, বরং পবিত্র আত্মাই তোমাদেরকে সাহায্য করবে। তোমাদের মুখ দিয়ে পবিত্র আত্মাই কথা বলাবে। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে চিন্তা করো, আমরা কেন ভয় পাবো? আমরা কি জন্য ভয় পাবো? প্রভুর নামের জন্য আমাদের অনেক অপমান অত্যাচার সহ্য করতে হবে, কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবেন। তারপরে বলছেন, ভাই ভাইকে, বাবা ছেলেকে মেরে ফেলার জন্য ধরিয়ে দেবে। তাহলে কি বলছেন? ভাই ভাইকে আর বাবা ছেলেকে মেরে ফেলার জন্য তারা ধরিয়ে দেবে। ছেলেমেয়েরা মা বাবার বিরুদ্ধে দাঁড়াবে, তাদের খুন করাবে। তাহলে ছেলে মেয়েরা যুগের শেষের দিকে কেমন হবে? ছেলে মেয়েরা বাবা মার বিরুদ্ধে দাঁড়াবে, এমনকি তাদের খুনও করাবে। আমার জন্য সবাই তোমাদের ঘৃণা করবে। তাহলে প্রভু যীশু বলছে, আমার নামের জন্য তোমাদেরকে সবাই ঘৃণা করবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, যুগের শেষের দিকে আমাদেরকে এত কষ্ট সহ্য করতে হবে, আমাদের জীবনে এই সমস্ত ঘটনা ঘটবে। তাহলে পিতা মাতার বিরুদ্ধে সন্তানেরা যাবে, এমনকি মা বাবার বিরুদ্ধে তারা দাঁড়াবে, তাদেরকে খুন করাবে, সবাই আমাদেরকে ঘৃণা করবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই রক্ষা পাবে, সেই উদ্ধার পাবে। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে যদি আমরা দেখি মথি 24 অধ্যায় 3 থেকে 14 পদ, মথি 24 অধ্যায় 3 থেকে 14 পদ, সেখানে ঈশ্বর বাক্য বলছে, পরে যিশু জৈতুন পাহাড়ে বসেছিল, তখন শিষ্যরা তার কাছে এসে বললেন, আমাদের বলুন কখন এই সমস্ত ঘটনা ঘটবে, আমরা কি চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো। এখানেও দেখুন একই বাক্য বলছে। তখন যিশু তাদের বললেন, দেখো কেউ যেন তোমাদের না ঠকায়, কারণ আমার নাম নিয়ে অনেকে এসে বলবে আমি মসিহ। তাহলে প্রভুর আসার আগে প্রভুর নাম নিয়ে অনেকে এসে বলবেন আমি মসিহ, এবং অনেক লোক তোমাদের ঠকাবে। তাহলে ঈশ্বরের সন্তানরা, আমরা মার্কেও দেখলাম, আমরা মথি 24 অধ্যায় দেখলাম, একই বাক্য। তাহলে যুগের শেষের দিকে আমাদেরকে এইরকম অত্যাচার সহ্য করতে হবে, কিন্তু প্রভু বলছে তোমরা স্থির থাকো। তো এখানে বলছে, দেখুন মার্ক 24 অধ্যায় 9 পদে, সেই সময় লোকে তোমাদের কষ্ট দেওয়ার জন্য ধরিয়ে দেবে এবং তোমাদেরকে খুন করাবে। আমার জন্য সব লোক তোমাদেরকে ঘৃণা করবে, সেই সময় অনেকেই পিছিয়ে যাবে এবং একে অন্যকে ধরিয়ে দেবে ও ঘৃণা করবে। সেই সময় অনেকেই পিছিয়ে যাবে। আজকের অনেকে প্রভুর পথে এসেছে, কিন্তু যখন যুগের শেষের দিকে এই সমস্ত ঘটনা ঘটবে তারা তখন ভয়ে পিছিয়ে যাবে। অনেক ভণ্ড নবী উঠে অনেককে ঠকাবে। তাহলে সেই সময় অনেক ভণ্ডরা আসবে, নবীরা আসবে, তোমাদেরকে ঠকাবে। সেই সময় দুষ্টতা বেড়ে যাবে, প্রচুর দুষ্ট এই পৃথিবীর বুকে
দুষ্টতা বেড়ে যাবে, অনেকের ভালোবাসা খুব কমে যাবে। তাহলে প্রভুর প্রতি ভালোবাসা কমে যাবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে। সমস্ত জাতির কাছে সাক্ষ্য দেওয়ার জন্য স্বর্গরাজ্যের সুখবর সারা জগতে প্রচার করা হবে, তারপরেই শেষ সময় উপস্থিত হবে। হালেলুয়া। তাহলে কখন শেষ সময় উপস্থিত হবে? না, বলছে যখন এই সমস্ত ঘটনা ঘটবে এবং সেই সময় সমস্ত জাতির কাছে সাক্ষ্য দেওয়ার জন্য স্বর্গরাজ্যের সুখবর সারা জগতে প্রচার করা হবে। তাহলে স্বর্গরাজ্যের সুখবর সারা জগতে বলছে প্রচার করা হবে। সারা জগতে ঈশ্বরের সত্য সুসমাচার প্রচার করা কমপ্লিট হবে। প্রত্যেকটা মানুষ তাকে চিনবে, জানবে। প্রত্যেকটা হাঁটু তার কাছে নতজানু হবে। প্রত্যেকটা মানুষ তারা ফিরে আসবে। প্রত্যেকটা কান শুনবে তার কথা। তারপরেই যুগের শেষ সময়, এবং সেই সময় প্রভু উপস্থিত হবেন। সেই সময় প্রভুর আগমনের প্রস্তুতি, তখন প্রভু আসবেন। তার আগে এই সমস্ত ঘটনা ঘটবে। তারপরে যদি আমরা দেখি লুক 17 অধ্যায় 22 থেকে 25 পদ কি বলছে। লুক 17 অধ্যায় 22 থেকে 25 পদ এখানে বলছে, এমন দিন আসছে যখন তোমরা চাইবে যেন মনুষ্যপুত্রের রাজত্বকালের একটা দিন তোমরা দেখতে পাও, কিন্তু তা তোমরা দেখতে পাবে না। তাহলে অনেকেই চাইবে যে প্রভুর রাজত্বকালের একটা দিন আমরা দেখব, কিন্তু তোমরা তা দেখতে পাবে না। লোকে তোমাদের বলবে, ওখানে দেখো, এখানে দেখো, বাইরে যেও না, তাদের পিছনে দৌড়িও না। বিদ্যুৎ চমকালে যেমন আকাশের একদিক থেকে অন্য দিক পর্যন্ত আলো হয়ে যায়, মনুষ্যপুত্র আসা সেইভাবেই হবে। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে প্রভু কীভাবে আসবেন? না, প্রভুর আসার আগে বলছে অনেকেই আমার নাম নিয়ে আসবে এবং তারা তোমাদেরকে বলবে, এখানে দেখো, ওখানে দেখো, এই চিহ্ন দেখতে পাচ্ছ, ওই চিহ্ন দেখতে পাচ্ছ। আমরা প্রভুকে দেখেছি আজকের এই চিহ্নের মধ্য দিয়ে। তখন বাইরে যেও না বা তাদের পিছনে দৌড়াও না। তাহলে অনেকেই তোমাদেরকে ঠকাবে, অনেকেই আমাদেরকে ঠকাবে। এখানে আমরা প্রভুকে দেখেছি, আজকে এখানে প্রভুকে দেখা গেছে, তখন প্রভুকে দেখার জন্য আমরা এখানে দৌড়ে যাব, ওখানে দৌড়ে যাব, কিন্তু প্রভু বলছে তোমরা সেখানে যাবে না, তোমরা তাদের পিছনে দৌড়িও না। বিদ্যুৎ চমকালে যেমন আকাশের বিদ্যুৎ কেমনভাবে চমকায়, আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ফ্ল্যাশ লাইট মেরে বিদ্যুৎ চমকায়। তাহলে বলছে আকাশের একদিক থেকে অন্য দিক পর্যন্ত আলো হয়ে যায়, মনুষ্যপুত্র আসা সেইভাবেই হবে। হালেলুইয়া। তাহলে প্রভু যিশু আসার আগে আমরা এই সমস্ত লক্ষণ আমরা দেখতে পাবো। তারপরে যদি আমরা দেখি লুক 21 অধ্যায় 7 পদে, লুক 21 অধ্যায় 7 পদে সেখানে ঈশ্বরের বাক্য বলছে, শিষ্যরা যিশুকে জিজ্ঞাসা করলেন, গুরু, কখন এই সমস্ত সময় ঘটবে? আমরা কি লক্ষণ বা কি চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো? যিশু উত্তর দিয়ে বললেন, দেখো কেউ যেন তোমাদের না ঠকায়। তাহলে একই বাক্য। তাহলে আমরা মার্কেও দেখলাম, আমরা আমরা লোকেও দেখলাম, সেখানে বলছে তোমরা এই সমস্ত তোমরা চিহ্ন দেখতে পাবে। তো 10 পদে বলছে, লুক 21 অধ্যায় 10 পদে বলছে, তারপর যিশু তাদের বললেন, এক জাতি অন্য জাতির বিরুদ্ধে, এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাহলে আমরা এখন থেকেই তার পূর্ব লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই সময় কি হবে? সেই সময় দুর্ভিক্ষ হবে, ভীষণ ভূমিকম্প হবে, আর কি বলছে, ও রোগ ব্যাধি হবে। হালেলুয়া। তাহলে ঈশ্বর তার বাক্যে বলে দিয়েছে রোগ ব্যাধি হবে। তাহলে আজকের মানুষের জীবনে সেই রোগ, সেই ব্যাধি ধীরে ধীরে নেমে আসছে। আজকে মানুষের মধ্যে কষ্ট, জ্বালা, যন্ত্রণা। আজকে প্রত্যেকটা পরিবারে দেখুন, কারণ নয় কারোর মধ্যে রোগ, জ্বালা, যন্ত্রণায় সে কষ্ট পাচ্ছে। কারণ ঈশ্বর তার বাক্যে বলেই দিয়েছেন যুগের শেষের দিকে রোগ ব্যাধি ছেয়ে যাবে। এছাড়া আকাশে এসব ঘটনা ঘটবে ও চিহ্ন দেখা যাবে, যা ভীষণ এক অদ্ভুত। তাহলে কি বলছে? এই সময় আকাশে অদ্ভুত চিহ্ন দেখা যাবে, ভীষণ ভীষণ অদ্ভুত লক্ষণ ও চিহ্ন দেখা যাবে। তারপরে বলছে এইসব হওয়ার আগে
লোকেরা তোমাদের ধরবে ও তোমাদের ওপর অত্যাচার করবে। তাহলে আমরা একটু আগে জানতে পারলাম, তাহলে সমস্ত কিছু ঘটনা ঘটার আগে লোকেরা আমাদেরকে ধরবে। যারা প্রভুকে বিশ্বাস করে, যারা সত্য সুসমাচার প্রচার করে, যারা প্রভু বিশ্বাসী, তাদের ওপরে অনেক অত্যাচার আসবে। তাদেরকে সমাজ ঘরে আটকে রাখা হবে, তাদেরকে মারধর করা হবে, সমাজ ঘর থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। কিন্তু প্রভু বলছে যে শেষ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করবে, যে স্থির থাকবে, সে রক্ষা পাবে। তারপর কি বলছে, যদি আমরা 22 পদ দেখি, বলছে যারা গ্রামের দিকে থাকবে তারা কোনো মতে শহরে না আসুক। হালেলুয়া। তাহলে আমরা দেখেছি যে মহামারী, আগের বছর 2020 এবং 21 সালে, সেই মহামারীতে সরকার কি ঘোষণা করেছিলেন? সরকার ঘোষণা করেছিলেন যারা শহর অঞ্চলের লোক তারা কোনো মতে গ্রামে না যাক। তো ঈশ্বরের সন্তানেরা, সেই সময় বলা হয়েছিল যে যারা কলকাতার লোক, যারা শহরের লোক, তারা গ্রামগঞ্জের দিকে না আসুক, এবং যারা গ্রামগঞ্জের লোক তারা কোনো মতে তারা যেন শহরের দিকে না আসে। তাহলে ঈশ্বরের সন্তানেরা বাক্য তাই বলছে যারা গ্রামের দিকে থাকবে তারা কোনো মতে শহরে না আসুক, কারণ এ দিনগুলো হবে শাস্তির দিন, আর এতে পবিত্র শাস্ত্রে যা লেখা আছে তা পূর্ণ হবে। হালেলুয়া। তাহলে ঈশ্বর বাক্য বলছে পবিত্র শাস্ত্রে যা লেখা আছে তাই কিন্তু পূর্ণ হবে। তাহলে যুগের শেষের দিকে আরও এই রকম ভয়ঙ্কর দিন, অদ্ভুত জটিল কঠিন পরিস্থিতি আসছে। অদ্ভুত 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 আমরা আকাশে লক্ষণ চিহ্ন আমরা দেখতে পাবো। দেশে বন্যা হবে, দেশে ভূমিকম্প হবে, দুর্ভিক্ষ হবে। তাহলে ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর তার বাক্যে যা বলছেন কিন্তু তাই হবে। তারপরে যদি আমরা দেখি 23 পদে বলছে দেশে ভীষণ কষ্ট উপস্থিত হবে এবং জিহুদি লোকেদের ওপর ঈশ্বরের শাস্তি নেমে আসবে। তাহলে দেশে ভীষণ ভূমিকম্প হবে, দেশে ভীষণ কষ্ট হবে এবং ঈশ্বরের শাস্তি, যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, যারা যিশুকে বিশ্বাস করে না, তাদের উপর সেই শাস্তি নেমে আসবে এবং তরোয়াল দিয়ে তাদের মেরে ফেলা হবে এবং সমস্ত জাতির মধ্যে তারা বন্দী হিসাবে ছড়িয়ে থাকবে। তারপরে বলছে যদি আমরা 25 পদ দেখি, সেখানে বলছে তখন সূর্য, চাঁদ ও তারাগুলোর মধ্যে অনেক চিহ্ন দেখা যাবে। সেই সময় কি বলছে? সেই সময় বলছে সূর্য, চাঁদ ও তারার মধ্যে অনেক চিহ্ন দেখা যাবে। পৃথিবীতে সমস্ত জাতি কষ্ট পাবে এবং সমুদ্রের গর্জন ও ঢেউয়ের জন্য তারা ভীষণ অস্থির হয়ে উঠবে। বলছে পৃথিবীতে সমস্ত জাতি তারা কষ্ট পাবে এবং কি হবে? এবং সমুদ্রের গর্জন ও ঢেউয়ে তারা ভীষণ অস্থির হয়ে উঠবে। বিরাট বিরাট ঢেউ, বিশাল বিশাল গর্জন হবে সেই সময় সমুদ্রে। জগতে কি আসছে ভেবে লোকে অজ্ঞান হয়ে পড়বে। ঈশ্বরের সন্তানেরা, তাহলে জগতের বুকে, পৃথিবীর বুকে যুগের শেষের দিকে এই সমস্ত দিন উপস্থিত হবে। তখন তারা অজ্ঞান হয়ে পড়বে চিন্তা করে, কারণ সূর্য, চাঁদ ইত্যাদি আর স্থির থাকবে না। হালেলুইয়া। তাহলে ঈশ্বরের বাক্য বলেই দিচ্ছে আগামী দিন কি হবে। সূর্য, চাঁদ তারা স্থির থাকবে না। সেই সময় মহাশক্তি ও মহিমার সঙ্গে মনুষ্য পুত্রকে তারা মেঘের মধ্যে আসতে দেখবে। এসব ঘটনা ঘটতে আরম্ভ করলে পর তোমরা উঠে দাঁড়াও এবং মুখ তোলো, কারণ তোমাদের মুক্তির সময় কাছে এসে গেছে। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বর তার বাক্যে বলেই দিচ্ছেন সেই সময় প্রভু আসবেন। তাহলে যুগের শেষের দিকে এমন লক্ষণ দেখা যাবে। তাহলে ঈশ্বরের সন্তানেরা, এখনো পর্যন্ত আমরা এই ঈশ্বরের কাছে ফিরে আসছি না, এখনো পর্যন্ত আমরা এই প্রভুকে আমরা বিশ্বাস করতে পারছি না। আপনারা বিশ্বাস করুন, এই সমস্ত ঘটনা ঘটবে। তো তারপরে যদি আমরা দেখি 31 পদে বলছে সেইভাবেই যখন তোমরা এই সমস্ত ঘটবে, যখন তোমরা দেখবে, তখন তোমরা বুঝতে পারবে যে ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে তখন কিন্তু আমরা বুঝতে পারবো ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে। আর কি হবে? প্রভু বলছেন, যদি 34 পদ দেখি, সেখানে বলছেন তোমরা সাবধান থেকো, যেন তোমাদের অন্তর
উচ্ছৃঙ্খলতার মাদলামিতে ও সংসারের চিন্তায় নুয়ে না পড়ে। তা না হলে ফাঁদ যেমন হঠাৎ বন্ধ হয়ে যায়, তেমনি হঠাৎ করে সেই দিনটা তোমাদের কাছে এসে পড়বে এবং পৃথিবীর সব লোকেদের ওপরেই সেই দিন আসবে। হালেলুয়া। তাহলে বলছে পৃথিবীর ওপরে, পৃথিবীর সমস্ত লোকের ওপরে এই দিন আসবে। ঈশ্বর কাউকে ছাড়বেন না, কারো রক্ষা নেই। পৃথিবীর সমস্ত মানুষের উপরে এই দিনগুলো আসবে। সজাগ থেকো। তাহলে প্রভু বলছে তোমরা সজাগ থেকো এবং সবসময় প্রার্থনা করো যেন যা কিছু ঘটবে তা পার হয়ে যেতে ও মনুষ্যপুত্রের সামনে গিয়ে দাঁড়াতে তোমরা শক্তি পাও। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বর বলছে এই সমস্ত ঘটনা ঘটবে। তারপরে যদি আমরা দেখি প্রকাশিত বাক্য 15 অধ্যায় 1 পদে, প্রকাশিত বাক্য 15 অধ্যায় 1 পদে, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে? সেখানে ঈশ্বরের বাক্য বলছে, পরে আমি স্বর্গে আর একটা মহান ও আশ্চর্য চিহ্ন দেখলাম। কে বলছে? যোহন বলছে। বলছে আমি স্বর্গে একটা মহান ও আশ্চর্য আমি চিহ্ন দেখলাম 7 জন স্বর্গদূত তাদের হাতে শেষ 7টা আঘাত। এগুলো শেষ আঘাত বলা হচ্ছে কারণ এগুলো দিয়ে ঈশ্বরের ক্রোধেরও শেষ হবে। হালেলুইয়া। তাহলে যোহন বলছে আমি স্বর্গদূতের কাছে, আমি স্বর্গদূত ও তাদের হাতে শেষ 7টা আঘাত আমি দেখলাম। স্বর্গে 7টা দূত, তাদের হাতে 7টা আঘাত তিনি দেখলেন এবং শেষ আঘাত দিয়ে ঈশ্বরের দিন শেষ হবে, ঈশ্বরের ক্রোধের দিন শেষ হবে। তাহলে চিন্তা করুন ঈশ্বরের সন্তানেরা, আগামী দিন সেই 7টা আঘাত, ভীষণ যন্ত্রণার দিন, কঠিন দিন আমাদের সামনে আসছে, যুগের শেষের দিন। তারপরে যদি আমরা দেখি 2 পিতর 3 অধ্যায় 10 পদে, 10 থেকে 13 পদ। 2 পিতর 3 অধ্যায় ঈশ্বরের বাক্য বলছে, 2 পিতর দ্বিতীয় পিতর 3 অধ্যায় 10 থেকে 13 পদে ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু প্রভুর দিন চোরের মতো করে আসবে। হালেলুইয়া। তাহলে প্রভুর দিন কেমন হবে? প্রভুর দিন, যুগের শেষের দিন কেমন হবে? চোরের মতো হবে। সেই দিন আকাশ হু হু শব্দ করে শেষ হয়ে যাবে। তাহলে আকাশ কিন্তু হু হু শব্দে আকাশ কিন্তু শেষ হয়ে যাবে এবং চাঁদ, তারা, সূর্য এ সবই পুড়ে ধ্বংস হয়ে যাবে। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? চাঁদ, সূর্য, তারা সমস্ত কিছু পুড়ে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে, পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে তা সবই পুড়ে যাবে। হালেলুইয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আপনারা চিন্তা করুন আগামী দিন কি হতে চলেছে। পৃথিবীর সমস্ত কিছু পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। চাঁদ, তারা পর্যন্ত পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সব কিছু যখন এইভাবে ধ্বংস হতে যাচ্ছে, তখন তোমাদের কি এইরকম লোক হওয়া উচিত? আগ্রহের সঙ্গে ঈশ্বরের দিনের অপেক্ষা থেকে তোমাদের পবিত্র ও ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবন কাটানো উচিত। সেই দিন আকাশ পুড়তে পুড়তে ধ্বংস হয়ে যাবে এবং সূর্য, চাঁদ ও তারা আগুনে গলে যাবে। কিন্তু আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে নতুন আকাশ ও নতুন পৃথিবীর জন্য অপেক্ষা করছি। হালেলুইয়া। তাহলে যুগের শেষের দিকে কেমন হবে? যুগের শেষের দিকে কি হতে চলেছে? চন্দ্র, সূর্য, তারা গলে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, তারা শেষ হয়ে যাবে। আর সেই সময় দেশে ভীষণ কষ্ট উপস্থিত হবে। তাহলে যুগের শেষের দিকে আমার প্রচারের টাইটেল ছিল যুগের শেষের দিনগুলো কেমন হবে। সেই সময় কি আমরা সহ্য করতে পারবো? সেই সময় মানুষ সহ্য করতে পারবে? আর বাক্য বলছে সেই সময় যে স্থির থাকবে, যে প্রভুকে ধরে থাকবে, সে পরিত্রাণ পাবে, সে রক্ষা পাবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে এই পরিস্থিতি পৃথিবীর প্রত্যেকটা মানুষের ওপর আসছে, প্রত্যেকটা মানুষের ওপরে। তারপরে যদি আমরা দেখি 2 তিমথিও 3 অধ্যায় 1 থেকে 8 পদ। 2 তিমথিও ঈশ্বরের বাক্য বলছে, দেখুন 2 তিমথিও
3 অধ্যায় 1 থেকে 8 পদ এখানে বলছে, একথা মনে রেখো যে শেষকালে ভীষণ সময় উপস্থিত হবে। মানুষ কেবল নিজেকেই ভালোবাসবে, টাকার লোভী হবে, গর্ব করবে। তাহলে যুগের শেষের দিকে কি কি ঘটনা ঘটবে? যুগের শেষের দিকে তারা নিজেকে ভালোবাসবে, অপরের প্রতি তাদের মধ্যে ভালোবাসা কমে যাবে। তারা টাকার প্রতি বশবর্তী হবে, টাকার লোভী হবে। তারা নিজেকে গর্ব করবে, সবাইকে তুচ্ছ করবে, কাউকে মানবে না মানুষ, সকলের দুর্নাম করবে, আর মা বাবার অবাধ্য হবে। যুগের শেষের দিকে তারা পিতামাতার অবাধ্য হবে, তাদের কথা শুনবে না। তারা অকৃতজ্ঞ ও ভক্তিহীন হবে, তাদের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ থাকবে না, তাদের মধ্যে কোনো ভক্তি থাকবে না, তাদের মধ্যে স্নেহ ভালোবাসা থাকবে না। আর তারা ঝগড়া করে আপোষ করবে না। তারা ঝগড়া করবে কিন্তু তারা মিল করবে না। তারা নিজেকে গর্ব করবে, নিজের জেদ কেনকে তারা ধরে রাখবে, তারা অভিমান করে থাকবে এবং তারা নিজেকে বড় মনে করবে। তারা ঝগড়া করবে কিন্তু আপোষ করবে না। তারা পরের নিন্দা করবে আর নিজেকে দমন করতে পারবে না, কেউ কাউকে ধরে রাখতে পারবে না, সবাই নিজেকে বড় মনে করবে। তারা অত্যাচার, মারপিট ইত্যাদি ইত্যাদি। আর কি বলছে? নিষ্ঠুর হবে, আর যা ভালো তা ঘৃণা করবে। তারা ভালো জিনিসকে নেবে না, ভালো বিষয়বস্তুকে নেবে না, তারা ভালোকে তারা ঘৃণা করবে। তারা বিশ্বাসঘাতক, হঠকারী ও অহংকারে পরিপূর্ণ হবে। তারা কেমন হবে? তখন তাদের মধ্যে আর বিশ্বাস থাকবে না, সবাই বিশ্বাসঘাতকতা করবে। তারা হঠকারী হবে, হঠাৎ হঠাৎ তারা রেগে যাবে, তারা মানুষকে মারার জন্য উদ্যত হবে, হঠকারী হবে এবং তারা অহংকারে পরিপূর্ণ হবে। তাদের মধ্যে অহংকার নেমে আসবে। ঈশ্বরকে ভালো না বেসে তারা জাগতিক সুখকে ভালোবাসবে। তখন যুগের শেষের দিকে তারা ঈশ্বরকে ভালোবাসবে না, তারা জগৎকে ভালোবাসবে, টাকা পয়সাকে ভালোবাসবে, যৌবনকে ভালোবাসবে, দেহকে ভালোবাসবে, সুখকে ভোগ করবে। তারা বাইরের চেহারা দেখলে মনে হবে যেন ঈশ্বরকে তারা কত না ভক্তি করে। সেই সময় তারা তাদের বাইরের চেহারা দেখলে মনে হবে, তাদের সাজবাজ, চালচলন, কথাবার্তা দেখলে মনে হবে তারা ঈশ্বরকে কত বিশ্বাস করে, কত ভালোবাসে। কিন্তু ভেতরে তাদের মধ্যে হৃদয় নোংরা হৃদয়, তাদের মন অহংকার, তাদের গর্বে আত্ম অহংকারে পরিপূর্ণ হবে, ভক্তিহীন হবে। আর বাক্য কি বলছে? তারা ঈশ্বরকে ভক্তি করবে না, তারা অস্বীকার করবে। এই রকম লোকেদের কাছ থেকে দূরে থাকো। হালেলুইয়া। এখন থেকে প্রভু জানিয়ে দিচ্ছেন, প্রেরিত পৌল তিনি জানিয়ে দিচ্ছেন, এই সমস্ত মানুষের কাছ থেকে তোমরা দূরে থাকো। এই রকম লোকেদের মধ্যে কেউ কেউ ঘরে ঢুকে দুর্বল মনা স্ত্রীলোকদের বিপদে নিয়ে যায়। তাহলে এই সময়, এই যুগের শেষের দিকে কিছু লোক আসবে, কিছু ভণ্ড আসবে, তারা তারা সামনে মুখে প্রভুকে বিশ্বাস করবে, তারা ভালোবাসবে, তাদের চেহারা থেকে মনে হবে তারা কত ঈশ্বরকে ভক্তি করে। কিন্তু সেই সমস্ত লোকের মধ্যে থাকবে অহংকার, হিংসা, তাদের হৃদয় থাকবে নোংরা। তারা বাড়িতে আসবে, তারা এসে ঘরে ঢুকে তারা বাড়ির স্ত্রী লোকদেরকে তাদের উপর অত্যাচার করবে, তাদেরকে পাপ করাবে, পাপ কাজে তাদেরকে বিপদে, অন্ধকার পথে তাদেরকে টেনে নিয়ে যাবে। এই স্ত্রী লোকদের ওপর পাপ বোঝাই করা আছে। তারা নানা কামনা বাসনার দ্বারা পরিচালিত, তারা সব সময় শিক্ষার কথা শুনছে কিন্তু কখনো ঈশ্বরের সত্যকে গভীরভাবে বুঝতে পারছে না। তাহলে এখনো পর্যন্ত তারা শুনে যাচ্ছে, তারা মণ্ডলীতে যাচ্ছে, ঈশ্বরের কথা শুনছে সেই সমস্ত স্ত্রী লোকেরা, কিন্তু তারা গভীরভাবে ঈশ্বরের সত্যকে তারা জানছে না, তারা গভীরভাবে ঈশ্বরের সত্যকে বুঝতে পারছে না। তাহলে সেই সময় তারা সত্যকে নেবে না, সেই সময় তারা মিথ্যাকে নেবে, সেই সব অন্ধকার পথে তারা পা বাড়াবে। পাপের পথে তাদেরকে পা বাড়ানোর জন্য শয়তান এগিয়ে আসছে, কারণ মধ্য দিয়ে শয়তান এগিয়ে আসছে, সেই সমস্ত স্ত্রী লোকদেরকে অন্ধকার পথে, ধ্বংসের পথে টেনে নিয়ে যাবে। তাহলে ঈশ্বরের সন্তানরা, আজকে আমরা জানতে পারলাম আগামী দিন অর্থাৎ যুগের শেষের দিনগুলো কেমন হবে। খুব ভয়ঙ্কর দিন আসছে, খুব খারাপ দিন আসছে। তাহলে ঈশ্বরের সন্তানরা, প্রভু কি বলছেন? তোমরা প্রার্থনা করো, তোমরা সর্বদা প্রার্থনা করো, যাতে পরীক্ষাতে না পড়ো, যাতে এই দিন থেকে তোমরা রক্ষা পেতে পারো, যাতে জটিল কঠিন পরিস্থিতি তোমাদের জীবনে যায় আসুক, তোমরা সংসারের মধ্যে যেন ডুবে না থাকো, সংসারের চিন্তায় যেন তোমাদেরকে ডুবিয়ে না রাখে, শয়তান যেন তোমাদেরকে ধ্বংসের পথে নিয়ে না যেতে পারে। তাহলে ঈশ্বর সন্তানেরা, আজকে এই বাক্যের মধ্য থেকে বুঝতে পারলাম
এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবনে যত দিন যাচ্ছে প্রত্যেকটা দিন কি কঠিন পরিস্থিতি আসছে, আর আগামী দিন প্রভুর আগমনের পূর্বে এই সমস্ত ঘটনা ঘটবে, আরও জটিল কঠিন পরিস্থিতি আসছে। তাই নিজেকে বের করে নিয়ে আসুন ওই জায়গা থেকে, নিজেকে উজাড় করে দিন, নিজেকে স্যালেন্ডার করুন, নিজেকে ভাঙুন, মস্তক নত করুন, হাঁটু ভাঙুন, আর প্রভুর কাছে অনবরত অবিরত আপনারা প্রার্থনা করুন। তাহলে আপনারা রক্ষা পাবেন। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হালেলুয়া। চলুন আমরা প্রার্থনা করি। আগামী দিন যে ভয়ঙ্কর যুগের শেষের দিকে জটিল কঠিন পরিস্থিতি আসছে, তার থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য এবং বর্তমানে যা কিছু সমস্যা আমাদের জীবনে আসছে, সকল সমস্যা থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা তুলে ধরি। জয় যিশু। হালেলুয়া। স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ জানাই। তোমার পাঠানো একমাত্র প্রিয় পুত্র প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ জানাই। তোমাদের পাঠানো পবিত্র আত্মাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। হে স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, তোমাকে ধন্যবাদ দিই। আজকে তোমার এই সুন্দর জীবন্ত জীবিত বাক্য তুমি আমাদেরকে দিলে। আজকে তোমার এই বাক্য থেকে আমরা জানতে পারলাম আগামী দিন যুগের শেষে কি হতে চলেছে প্রভু। ও প্রভু, সেই দিনের মুখে যাতে আর না আমরা পড়ি, ও প্রভু, সেই দিনের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। বর্তমানে যে সমস্ত জটিল কঠিন পরিস্থিতি, সংকট, সমস্যা আমাদের জীবনে আসছে, সেই জটিল কঠিন পরিস্থিতি, সংকট থেকে তুমি আমাদের জীবনকে রক্ষা করো প্রভু। প্রভু, আমাদের সকল দায় দায়িত্বভার প্রভু তোমার চরণে সঁপে দিলাম প্রভু। তোমার বাক্য বলে ধার্মিকদের বিপদ অনেক, প্রত্যেকটা বিপদ থেকে আমি তাদেরকে রক্ষা করি প্রভু। হ্যাঁ প্রভু, সকল বিপদ থেকে তুমি আমাদের জীবনকে রক্ষা করো প্রভু। শয়তান শত্রুর হাত থেকে আমাদের জীবনকে রক্ষা করো প্রভু। শয়তান দিয়াবল, সে যে গর্জনকারী সিংহের মতো কখন কাউকে গ্রাস করবে সে অন্বেষণ করে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে, সেই দিয়াবলের হাত থেকে তুমি আমাদের জীবনকে রক্ষা করো প্রভু। আমরা আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত যাতে তোমার উপাসনা করতে পারি, তোমার আরাধনা করতে পারি, তোমায় ধন্যবাদ করতে পারি, তোমায় প্রশংসা করতে পারি প্রভু। তোমার চরণতলে আমাদেরকে স্থান দাও প্রভু। শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। সংসারের চিন্তায়, সংসারের যা কিছু প্রভু, সেখান থেকে যাতে আমরা বের হতে পারি প্রভু। অন্ধকারের হাত থেকে, অন্ধকার শক্তির হাত থেকে, দুষ্টতার হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, আমাদের হৃদয়কে পরিষ্কার করতে পারি, পবিত্র করতে পারি, পবিত্রতা রাখতে পারি। ও প্রভু, যে সমস্ত শয়তান আগামী দিন আমাদের বাড়িতে আসতে চলেছে, স্ত্রী লোকদের ওপরে তাদেরকে পাপ করিয়ে তাদেরকে অন্ধকার পথে টেনে নিয়ে যেতে চাইছে, প্রত্যেকটা স্ত্রী লোককে রক্ষা করো। তারা যাতে নিজেকে পবিত্রতায় ধরে রাখতে পারে, তাদেরকে তাদের যৌবনকে, শরীরকে বেড়া জাল দিয়ে তাদেরকে শয়তান যে মায়া জালে তাদেরকে বদ্ধ করে রাখবে প্রভু, বদ্ধ করতে চাইছে তাদেরকে, সেখান থেকে তুমি উদ্ধার করো। প্রত্যেকটা সন্তানকে তুমি করুণা করো প্রভু। হ্যাঁ প্রভু, আমরা আমাদের জীবনকে যাতে রক্ষা করতে পারি, তোমার বাক্য বলে সমস্ত কিছুর রক্ষণীয় অপেক্ষা তুমি তোমার হৃদয়কে রক্ষা করো। ও প্রভু, আমরা আমাদের হৃদয়কে রক্ষা করতে পারি, পবিত্রতায় ধরে রাখতে পারি। আমাদেরকে করুণা করো, কৃপা করো, আশীর্বাদ করো। ও প্রভু, আমাদেরকে সত্যের পথে চলতে সাহায্য করো। তোমার বাক্য দিয়ে পরিতৃপ্ত করো। তোমার বাক্য আত্মিক খাদ্য, সেই আত্মিক খাদ্য দাও প্রভু। ও প্রভু, তোমার প্রত্যেকটা সন্তানকে এই সত্য বাক্যে পরিপূর্ণ করো। তোমার বাক্য বলে ধন্য তারা যারা ধার্মিকতার জন্য ক্ষুদিত তৃষিত, কারণ তারা পরিতৃপ্ত হইবে। প্রভু, তোমার বাক্যে আমরা পরিতৃপ্ত হতে চাই। সেই জীবন্ত জীবিত বাক্য আমাদের দাও। ও প্রভু, এক্ষুনি এই মুহূর্তে তুমি আমাদের ছুঁয়ে দাও প্রভু, আমাদেরকে ছুঁয়ে দাও প্রভু। হে পবিত্র আত্মা, আমাদের ছুঁয়ে দাও, পবিত্র আত্মা আমাদের ছুঁয়ে দাও, আমাদের স্পর্শ করো। প্রত্যেকটা সন্তান যে কোনো সমস্যা নিয়ে আজকে তোমার চরণতলে এসেছে, সকল সমস্যা তাদের জীবন থেকে বেরিয়ে যাক যিশুর নামে। সকল অন্ধকার শক্তি তাদের জীবন থেকে বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। সকল দুষ্টতা তাদের জীবন থেকে বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। সকল রোগকে আমি ক্যান্সেল করি প্রত্যেকটা সন্তানের জীবন থেকে প্রভু যিশুর নামে। প্রভু, এই মুহূর্তে প্রত্যেকটা সন্তান যে তোমার বাক্য শুনছে এবং দেখছে, প্রত্যেকটা সন্তানকে তুমি আর্থিকভাবে আশীর্বাদ করো, আর্থিকভাবে আশীর্বাদ করো। তোমার বাক্য বলে যদি তুমি ঈশ্বর সদাপ্রভু সেবা করিও, তাহলে তিনি তোমায় অন্য জলে আশীর্বাদ করবে, এবং আমি তোমার মধ্য থেকে সকল রোগকে দূর করবো, তোমার দেশকে আরোগ্য করবো। ও প্রভু, আমরা যাতে তোমার সেবা করতে পারি, তোমার সেবা কার্য করতে পারি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। প্রত্যেকটা সন্তানকে আর্থিকভাবে আশীর্বাদ করো, অন্য জলে আশীর্বাদ করো। প্রত্যেকটা সন্তানের সকল সমস্যা তাদের জীবন থেকে বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। সকল শয়তানের সমস্ত শক্তিকে আমি ক্যান্সেল করি প্রভু যিশুর নামে। প্রত্যেকটা সন্তান এই মুহূর্তে যারা এই বাক্য শুনছে, দেখছে, তাদের জীবনে যে রোগ জ্বালা যন্ত্রণায় কাজ করছে, সেই রোগকে আমি ধমক দিই প্রভু যিশুর নামে। সকল রোগ জ্বালা যন্ত্রণা তাদের জীবন থেকে বেরিয়ে যাক প্রভু যিশুর নামে। সকল রোগকে আমি ক্যান্সেল করি প্রভু যিশুর নামে। হলি গস্ট ফায়ার, হলি গস্ট ফায়ার, হলি গস্ট ফায়ার প্রভু যিশুর নামে ফিরক। সকল রোগ থেকে মুক্ত প্রত্যেকটা সন্তান প্রভু যিশুর নামে, প্রভু যিশুর নামে। সকল সমস্যাকে আমি ক্যান্সেল করি প্রভু যিশুর নামে, যিশুর নামে। আমার বিশ্বাস এই মুহূর্তে এই প্রার্থনা তুমি গ্রহণ করলে তুমি গ্রহণকারী ঈশ্বর, তুমি শ্রবণ করলে তুমি শ্রবণকারী ঈশ্বর, তুমি স্বর্গের জীবন্ত পিতা, তুমি
তুমি রাজা রাজা, তুমি প্রভুদে প্রভু, তুমি অন্তর্যামী, তুমি তুমি সগৌরবে রক্ষণে উদ্যোগশীল ঈশ্বর। হ্যাঁ প্রভু, বিশ্বাস আমি চেয়েছি, পেয়ে গেছি। এই প্রার্থনায় তুমি উত্তর দিলে প্রভু, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা সন্তানের সকল সমস্যা থেকে মুক্ত করলে, ফ্রি করলে প্রভু, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু তুমি আমাদের সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো প্রভু। প্রভু যিশু তুমি নিজে ভালো থেকো, আর এই জগতে তোমাদের প্রত্যেকটা সন্তানকে রক্ষা করো, ভালো রেখো। আমি এই প্রার্থনা মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, রাজাদের রাজা, প্রভুতে প্রভু, প্রভু যিশুর নামেতে চাই, আমেন। জয় যিশু, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। প্রভুর প্রশংসা হোক, প্রভুর গৌরব হোক, প্রভুর ধন্যবাদ হোক। সমস্ত প্রশংসা, সমস্ত মহিমা, সমস্ত গৌরব আমরা তোমায় দিই প্রভু, তোমায় দিই প্রভু, তোমায় দিই প্রভু। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। সবাইকে ধন্যবাদ। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত থাকার জন্য ঈশ্বর আপনাদেরকে আরও আরও আশীর্বাদ করুক। ঈশ্বরের অনুগ্রহ করুণায় পরিপূর্ণ হোক আপনাদের সবার জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যার যে কোনো সমস্যা, আপনারা যদি আমার কাছ থেকে প্রার্থনা নিতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। আমার ফোন নম্বর 8111668304, 8111668304। আপনারা যদি প্রার্থনা নেওয়ার জন্য আমাকে ফোন করেন সকাল 11টা ও রাত্রি 11টা, সকাল 11টা ও রাত্রি 11টার সময় আমাকে ফোন করবেন। আর এমার্জেন্সি যদি কোনো ঘটনা ঘটে, এমার্জেন্সি প্রার্থনার জন্য 24 আওয়ার্স আপনারা যখন খুশি আমাকে ফোন করতে পারবেন। প্রভুর আশীর্বাদে আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। এমার্জেন্সি প্রার্থনার জন্য 24 ঘন্টা যখন খুশি আমাকে ফোন করতে পারেন। আর এমনি প্রার্থনা নেওয়ার জন্য আমাকে রাত্রি 11টা অথবা সকাল 11টায় ফোন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু, হালেলুইয়া। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। জয় যিশু, হালেলুইয়া।